হ্যালো ভিউয়ার্স, হুকটন ক্রোসেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সুন্দর গ্র্যানি স্কোয়ার টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। খুব সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের গ্র্যানি স্কোয়ার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা নতুন কাজ শিখতেছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং এ একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিয়েছি। আপনারাও আমার এই টেকনিকটা ফলো করে কিন্তু এমন সুন্দর গ্র্যানি স্কোয়ার কিন্তু তৈরি করতে পারেন। আমি এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করেছি সামার অ্যান্ড মিডিয়াম থিকনেসের 3টে কালার সুতো ইউজ করেছি, হুক ইউজ করেছি 2.25। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। শুরুতে আমি ম্যাজিক রিং করে নেব। কিভাবে ম্যাজিক রিংটা করতেছি এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটি এক্স হবে, এবং এই এই যে সুতোটাকে এর ভিতর দিয়ে এনে এখানে একটি এই যে চেইন করে নেব। একটি চেইন করে নিলাম, এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রতিটি স্টেপ সুন্দর করে খেয়াল করবেন, তাহলে কিন্তু সুন্দর ফিনিশিং এর কাজ আপনারা করতে পারবেন। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এখন আমি এখানে 4টি চেইন করব। 1 2 3 4। এই যে 4টি চেইন করে নিয়েছি। এটাকে এই ম্যাজিক রিং এর এখানে দেখবেন কিভাবে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে নিলাম। এখান থেকে আবার আমি 4টি চেইন করব। 2 3 4। একইভাবে এখানে জয়েন করে দেব। এখানে আবার 4টি চেইন, 1 2 3 4। এই যে 4টি চেইন করে নিলাম। এটাকে এখানে এই যে এইভাবে করে জয়েন করে দেব। এই ম্যাজিক রিং এর ভিতরে এই 4টি করে চেইন আমি টোটাল 8 বার করে নেব। এই যে আমার কিন্তু 8 বার হয়ে গেছে, 3 6 7 আর এই যে 4টি চেইন, তাহলে কিন্তু 8 বার হয়ে যাবে। এই সুতোটাকে এভাবে করে আস্তে করে টান দিয়ে নেব। এখন এই যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিল, এখানে এটাকে জাস্ট এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব, এবং পেছন থেকে এখন এটাকে এই যে আমার কিন্তু 8 বার হয়ে গেছে। এই যে 3 6 7 আর এই যে একটি 8 বার চেইন। এখন এটাকে আমি কিভাবে জয়েন করে দেবো, এই চেইনটাকে একটু বাড়তি দিকে উপর দিকে একটু টেনে নিলাম, এবং এই যে এদিকে যে আমার একটি সিঙ্গেল ক্রোশেট করা আছে পেছনের লোক, এই পেছনের লোকের সাথে এটাকে এভাবে করে এই যে পেছনের দিকে এভাবে করে টেনে এখানে আমি এই যে এই পাশে যে এই যে চেনের সিঙ্গেল ক্রোশেটের যে লোকটি, এটার সাহায্যে জাস্ট এভাবে করে এনে এখানে দিয়ে একটি চেইন করে এটাকে এই যে আমি কেটে নিই। এই যে আমার কিন্তু জয়েন্ট হয়ে গেছে, এবং সুন্দরভাবে কিন্তু এই যে সার্কেলটা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সার্কেলটা তৈরি করে নিয়েছি। অন্য একটি কালারের সুতো ইউজ করব। তার জন্য আমি একটি স্লিভ নট করব। এই যে স্লিভ নট করে নিচ্ছি। এই যে স্লিভ নট করে নিলাম। এখন এই স্লিভ নটটাকে আমি যে কোনো একটি ফুলের এই যে এটা একটা ফুলই বলা চলে, যে ফুলের একটাই এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন এখানে আমি 3টি চেইন করবো, যে 1 2 3। 3টি চেইন করে নিলাম। এই ঘরে আমি ট্রিপল ক্রোশেট করবো, যে একবার 2 বার। এই যে মাঝের যে স্পেসটা এখান থেকেই ট্রিপল ক্রোশেটটা যাবো। ওই যে প্রথমে দুইটি, আবার 2টি, আবার 2টি, আবার ট্রিপল ক্রোশেট। এই যে একই ঘরে এই যে প্রথমে 2টো আল বের করে নেব, এরপরে 2টো আল, এরপরে 2টো আল। একইভাবে আবার আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। এই যে 2টো আল, আবার 2টো আল, আবার 2টো আল। এখানে আমি এই যে 3টি ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টি চেইন করে নেব, 1 2 3।
তিনটি চেইন করে নিলাম। এটাকে আমি এই ঘরেই এই যে জয়েন করে দিব। কিভাবে জয়েন করে দিচ্ছি, জাস্ট এটাকে এভাবে করে টান দিয়ে জয়েন করে দিলাম। এখন এই যে পরবর্তী এই যে 4 চেইন স্পেস, এই পরবর্তী 4 চেইন স্পেসের এখানে চলে যাব। এই যে চলে আসলাম। এখন আবার এখানে 3টি চেইন, 1 2 3, এই যে 3টি চেইন করে নিলাম। একইভাবে এই ঘরেও আমি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে দুটো আল, দুটো আল, আবার দুটো আল, একইভাবে আবার ট্রিপল ক্রোশেট, এই যে দুটো আল, দুটো আল, আবার দুটো আল, একইভাবে আবার ট্রিপল ক্রোশেট, এই যে দুটো আলের ভিতর দিয়ে বের করে নিলাম, আবার দুটো আলের ভিতর দিয়ে, আবার দুটো আলের ভিতর দিয়ে, আবার এখন এই যে 3টি ট্রিপল ক্রোশেট করলাম। প্রত্যেকটি ঘরে 3টি করে ট্রিপল ক্রোশেট করে নেব। এখন 3টি চেইন করব, 1 2 3, এই যে 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে আমি এই ঘরেই জাস্ট এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম এবং পরবর্তী 4 চেইন স্পেসে এই যে চলে যাব। এই যে চলে আসলাম। আবার এখানে 3টি চেইন, এই যে এভাবে করে প্রত্যেকটি পাপড়ির উপরে আমি এই সেম কাজটা করে নেব। এখানে আবার ট্রিপল ক্রোশেট, এই যে 2বার ঘুরিয়ে নেব। এই যে দুটো আল, এই যে দুটো আল, আবার দুটো আলের ভিতর দিয়ে বের করে নিলাম। এভাবে করে প্রত্যেকটি ঘরেই আমি এই পাপড়িটা কাজ করব। আমার কিন্তু এই যে 8টি পাপড়ির মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েন করে দেব। তার জন্য এই আলটাকে এভাবে করে আগের দিকে বাড়িয়ে নিলাম। এখন এই যে এই পেছন থেকে এই যে আলের পেছনে এটাকে এইভাবে করে নিয়ে এই যে এখন একটি চেইন করব, দুটো চেইন করে দেব এবং সুতিটাকে কেটে নেব। আর এই মাঝে কিন্তু সুন্দর এই যে কিন্তু পাপড়িগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি 8টি পাপড়ি তৈরি করে নিয়েছি। আমি আরো একটি সুতা অ্যাড করব, স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নট করে নিলাম। এই স্লিপ নটটাকে এই যে কোনো পাপড়ির এই যে অংশগুলো এখানে আমি এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন এখানে 4টি চেইন করব, 1 2 3 4, এই যে 4টি চেইন করে নিলাম। এখন এটাকে এই যে পাপড়ির পেছন থেকে এভাবে করে এই যে এইখানকার এই পাপড়ির এইভাবে করে এই যে জয়েন করে দেব। একইভাবে আবার 4টি চেইন, 1 2 3 4, 4টি চেইন একইভাবে পাপড়ির এই যে পেছন থেকে এই যে এইখানে এভাবে করে এই যে জয়েন, আবার 4টি চেইন, 1 2 3 4, এই যে আমি বারবার দেখাচ্ছি, যারা নতুন আছেন যাতে তাদের সুবিধা হয়। 1 2 3 4, আমি পুরোটাই দেখিয়ে নিলাম। এই যে সর্বশেষ পাপড়ির এখানে চলে আসলাম। এই যে এখন এটাকে এই যে শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটের অংশটা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই ঘরে চলে যাব। এই ঘরে যে চলে আসলাম। এখন এইখানে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করলাম। 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এই যে তাহলে এখানে টোটাল 3টি চেইন সহ এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। আবার একই ঘরে 3টি ডাবল ক্রোশেট, এই যে
এই যে এখন পরবর্তী ঘরে এই যে পরবর্তী 4 চেন স্পেস এখানে 3টি ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করিনি কিন্তু, সরাসরি চলে আসছি। এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব, কোনো চেইন করব না। আবার পরবর্তী 4 চেন স্পেস এখানে চলে আসব, একইভাবে 3টি ডাবল ক্রোশেট, এই যে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, এই যে 3টি চেইন করে নিয়ে নিলাম। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, এখন পরবর্তী ঘরে পরবর্তী 4 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী 4 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, তিনটি চেন, আবার একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, পরবর্তী 4 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এই যে এখন আবার পরবর্তী 4 চেন স্পেস এখানে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, এখন আবার পরবর্তী 4 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এই যে এখন এটাকে জয়েন করে দেবো। শুরুতে যে 3টি চেইন করেছিলাম 1 2 3, এই যে এই 3টি চেনের যে প্রথম একদম প্রথম চেনের এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেবো। এখন আমি 2 ঘর আগিয়ে যাব, এই যে কিভাবে আগিয়ে যাচ্ছি, এই যে এটাকে বলা হয় স্লিভ স্টিচ। এই স্লিভ স্টিচের মাধ্যমে এই যে 2 ঘর আগে আসলাম, এখন এই 3 চেইন স্পেস এখানে চলে আসবো, এই যে চলে আসলাম। এখন আবার এখানে 3টি চেইন করে নেব, এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব, এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন করব, এই যে 3টি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, এই যে কোনো চেইন করব না। পরবর্তী এই যে এই স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এখনো কোনো চেইন করব না। পরবর্তী স্পেসে 3টি ডাবল ক্রোশেট, এখন এই যে 3 চেইন স্পেস এখানে চলে আসব, এখানেও 3টি ডাবল ক্রোশেট, এই যে 3টে ডাবল ক্রোশেট, 3টি চেইন, এই যে 3টি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, কোনো চেইন করছি না। এই যে এখানে চলে আসছি, এখানে 3টি ডাবল ক্রোশেট, কোনো চেইন করব না। আবার পরবর্তী স্পেসে এই যে 3টে ডাবল ক্রোশেট, এখন
এই যে 3 চেইন স্পেস, এখানে চলে আসবো, এখানে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই যে এই নিয়মটা ফলো করে পুরোটা কমপ্লিট করবো। এটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে আমি জয়েন করে দিব। এই যে প্রথমে যে 3টি চেইন করেছিলাম, এই চেনের এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেবো। সুতোটাকে একটু বাড়তি আগিয়ে নেব। এরপরে এই যে পেছন থেকে এই আলটাকে এভাবে করে টান দিয়ে পেছনে একটু ঘুরিয়ে নেব। তাহলে কি হবে, ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। এখন এটাকে এভাবে করে জাস্ট লক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফিনিশিং চলে আসছে। যারা ভিডিওটি দেখতেছেন এখনো লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলবো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। এখন সর্বশেষ কালার সুতোটা আমি সাদা কালারের সুতোটা অ্যাড করে নিব। এই যে স্লিভ নট করে নিলাম। এখন এই স্লিভ নটটাকে এই যে কোনো একটি এই যে 3 চেইন স্পেস এখানে এই যে জয়েন করে দেব। 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, 3টি চেইন কিন্তু ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই যে হয়ে গেল আমার এখানে 3টি ডাবল ক্রোশেট, 3টি চেইন, এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি একটি করে চেইন স্পেস দিব। এই যে একটি চেইন, এখন এই যে স্পেস এখানে 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই যে পরবর্তী স্পেস এখানে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরবর্তী এখানে 3টি ডাবল ক্রোশেট, এই যে একটি চেইন। এখন এই যে 3 চেইন স্পেস এখানে 3টি ডাবল ক্রোশেট, তিনটি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট, এই যে একটি চেইন, পরবর্তী স্পেসে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরবর্তী স্পেসে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এই যে পরবর্তী ঘরে 3টি ডাবল ক্রোশেট, এই যে আবার একটি চেইন, পরবর্তী 3 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, তিনটি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট,
এই টেকনিকটা ফলো করে পুরোটা কমপ্লিট করবো। পুরোটা কিন্তু কমপ্লিট। এই যে একটি চেইন করে নিব। এখন এই যে প্রথম যে 3টি চেইন করেছিলাম এইখানে এটাকে এইভাবে করে জয়েন করে দেব এবং এটাকে একটু বাদ করে সুতোটাকে বের করে পেছন থেকে এই আলটাকে এইভাবে করে টান দিয়ে বের করে নেব। এই যে, এবং এটাকে এইভাবে করে টান দিয়ে নিব। এখন সুতোটাকে কেটে দিব। আর এরই মাঝে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এর একটি ফ্লাওয়ার শেডের গ্র্যানি স্কোয়ার আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি দুটো গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি। এই টেকনিক ফলো করে আপনারা যে কোনো সুতো দিয়ে এমন সুন্দর ফিনিশিং এর গ্রানি স্কোয়ার তৈরি করে নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হুপটন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।